সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আর সাবেক এমপি শাহে আলম তালুকদারের ৬ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ব্যাংকে ৩৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। টঙ্গীর প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল বাবার হত্যাকাণ্ডের পর উপনির্বাচনে একবার এবং পরে ২০০৮ থেকে আরও ৪ বার সংসদ সদস্য হন তিনি। ২০১৮ সালে তিনি দায়িত্ব পেয়েছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর। দুর্নীতির কোনো অভিযোগ আসে এই ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। জাহিদ আহসান রাসেল এবং তার পরিবারের বিরুদ্ধে ৫ আগস্টের পর নানা দুর্নীতির অভিযোগ আসে দুদকে, যা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। এরই মধ্যে তার অবৈধ সম্পদ এবং সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছেন অনুসন্ধান কর্মকর্তা। জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বরিশাল ২ আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদারেরও অবৈধ সম্পদ পাওয়ার কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সঙ্গতিবিহীন ১,৭৮,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখা এবং তার নামেও ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৫,৬৪,০০,০০০ টাকার অবৈধ অর্থ অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এদিকে রোববার দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।